এবার সালাতের ভিতরে নিষিদ্ধ কাজগুলো সেগুলো কান খাড়া রাখবেন। এক, সালাত চলা অবস্থায় যে নিষিদ্ধ কাজগুলো এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এক নম্বর হচ্ছে সালাতে নিষিদ্ধ কাজ এদিক সেদিক তাকানো, আছে না নাই? এটা সালাতের নিষেধ। সালাত চলা অবস্থায় এদিক সেদিক দৃষ্টি কোথায় থাকবে? মিশকাতের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা সালাতে থাকে যতক্ষণ সে দাঁড়ানো অবস্থা থাকবে ততক্ষণ তার দৃষ্টি সেজদার জায়গায় থাকবে। যখন সে দৃষ্টির সেজদার জায়গায় যতক্ষণ রাখবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার দিকে তাকিয়ে থাকে। আর যখন সে দৃষ্টি ফিরিয়ে নেয় তখন আল্লাহ তার থেকে দৃষ্টি ফিরিয়ে নেন। কি বুঝলেন? তাহলে আপনি এদিক সেদিকে অনেকে দাঁড়া আছেন, আপনার চোখ গিয়েছে বাতির দিকে, ফ্যানের দিকে, বিভিন্ন জিনিস আপনি গুনতেছেন বা দেখতেছেন, খেয়াল করতেছেন, ডানায় বামে তাকাতাকি করতেছেন, তো এটা কি সালাত? কে বুঝবে এটা সালাত? অতএব আপনাকে সালাতে মনোযোগ রাখতে হবে, মনোযোগের সাথে সালাতে রাখতে হবে। দৃষ্টি কোথায় থাকবে? সেজদায় থাকবে। এক নম্বরের নিষিদ্ধ হচ্ছে এদিক সেদিক তাকানো। আপনি বলবেন দলিল কোথায় যে তাকানো যাবে না? যে দলিল আছে, প্রত্যেকটা কথার দলিল আমি বলবো। সেই মুসলিম হাদিস পাবেন 429 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতে এদিক সেদিক তাকানো যাবে না। হাদিসে সব বিস্তারিত দিলে সময় থাকবে না, আমার খুব এমনি লম্বা হয়ে যায়। 2 নম্বর হচ্ছে কোনো কিছুর ছবি বা চিত্র যা মন কেড়ে নেয় এমন কিছুর প্রতি দৃষ্টি দেওয়া, এমন কিছুর উপর দাঁড়িয়ে থেকে সালাত পড়া। এই জন্য সালাতের সামনে কোনো কিছু চাকচিক্য কোনো কিছু থাকবে না। যে জিনিসে দাঁড়ালে, যে জায়নামাজে দাঁড়ালে, যে কাপড়ের উপর দাঁড়ালে আমার আপনার দৃষ্টি কি করে নেয়? কেড়ে নেয়, নষ্ট করে দেয়। এটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, সাদা সিধা রাখতে হবে। সামনে দেওয়ালে কিছুই থাকবে না। এখন বর্তমান মার্বেল টাইলসের আপনার মার্বেল টাইলস যে উন্নত মানের টাইলস গুলো লাগাচ্ছে মসজিদে, এগুলো সালাতের মধ্যে কিছু নেই, শুধু উদাসীন। মসজিদ চাকচিক্য করার জন্য পিড়াপিড়ি লেগেছে, কিন্তু ওকে জিজ্ঞাসা করবেন সালাতে কি পড়েছে মুসল্লি, ও কিছু বলতে পারবে না। এটাই বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত। আগেকার মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান হয়েছে কাঁচা। এটাই বাস্তব। যে উন্নতনে ব্যস্ত হয়ে গেছে, ঈমানের দিকে আপনার অগ্রসর নেই। ঈমানকে যে বারবার ঝালাই দিতে হবে। ওসমান বলছে, ওমর বলছে, শোনো তোমার অন্তর কেমন ভাবে আল্লাহ সৃষ্টি করছে জানো? এই অন্তর যদি 1 সেকেন্ডে যদি ছেড়ে দাও তাহলে তোমাকে জাহান্নামের নিচে ফেলে দিবে। কোথায় ফেলে দিবে? জাহান্নামের নিচে ফেলে দিবে। এই অন্তর এতভাবে আল্লাহ সূক্ষ্মভাবে তাকে রেডি করেছেন, সৃষ্টি করেছেন। এই অন্তর সবসময় লাম্মার তো বিশ্বই সূরা ইউসুফের 53 নম্বর আয়াত। এর কাজই শুধু পাপ করানো। এর কাজ কি? আর আল্লাহ আকল দিয়েছে, বিবেক দিয়েছে, এর কাজ হচ্ছে শুধু ভালো করানো। আরেকটা জিনিস সেট করে দিয়েছে, প্রত্যেকটি মানুষের সাথে একজন ভালো ফেরেশতা আছে, সবসময় শুধু ভালো কাজ করানোর জন্য আপনাকে আদেশ করে। আল্লাহ কত কি করেছেন। আপনি মনে করছেন এই বিশাল দুনিয়া এমনি, আপনি এমনি এসেছেন জমিনে? তাহলে কোন ছবি মূর্তি কোনো কিছুর উপর আপনি সালাত পড়া যাবে না, যেটা চাকচিক্যময়। দলিল সহিহ বুখারীর 752 নম্বর হাদিস খুলে দেখবেন, আল্লাহর নবী নিষেধ করেছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নামাজের মধ্যে এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের উপর ঢুকিয়ে জাল পাকানো। আছে না? অনেক মুসল্লি আছেন, বহু মুসল্লি দেখবেন রুকু থেকে উঠে হাতে হবে নিয়ে বসে আছে, জাল পাকাচ্ছে। বা আপনি দেখবেন কাপড় গুটিয়ে নিয়ে জাল পাকাইছে। জাল পাকান বুঝেন? একটা মধ্যে আরেকটা দিয়ে। এটা নিষিদ্ধ করা হয়েছে, এটা নিষেধ। আপনি আপনার সহিহ জামেতে পাবেন যে 445 নম্বর হাদিস। আরেকটি আপনি 4 নম্বর হচ্ছে আঙ্গুল ফোটানো। আঙ্গুল ফোটানো, মটকানো, আছে না নাই? আমি প্রায় দেখতেছি মুসল্লিগের এই অবস্থা। প্রায় মুসল্লিকে দেখছি সালাতে এসে সালাত সালাম ফেরার পরে বা আগে কি করে? কথা কয় না, হাত কি করে? লোকগুলো মটকায়, ফোটায়। এগুলো করা যাবে না। যদি আপনি করেন, হাদিসে এসেছে তারা আপনার উজু দুর্বল হয়ে যাবে। উজুর যে একটা শক্তি পাওয়ার আছে সেটা দুর্বল করে ফেলে দিবে। মসজিদের ভিতরে বা মসজিদের বাইরে সালাতে উজু করে এসে এগুলো মটকানো নিষেধ করা হয়েছে। দলিল এই বিষয়ে সময় সাপেক্ষে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এটা আপনি দলিল পাবেন হচ্ছে যে ইরওয়া আবি সাইবা ইরওয়া হাসান, যে এখানে উল্লেখ করা হয়েছে 2 নম্বর খণ্ড 99 নম্বর হাদিসে আপনি উল্লেখ করা হয়েছে। 5 নম্বর হচ্ছে যে অপ্রয়োজনে ডানে বামে দৃষ্টি দেওয়া, প্রয়োজনবিহীন ডানে বামে দৃষ্টি দেওয়া পরিজনবিহীন। আপনি বলবেন যে কিছুক্ষণ আগে বলছেন তাকান যাবে না, আবার বলছেন পরিজনবিহীন। তাহলে পরিজন হলে তাকান লাগবে? হ্যাঁ তাকাবেন, পরিজনে তাকাবেন। কারণ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছোট বাচ্চাকে দেখলেন, তিনি সালাতে দাঁড়াচ্ছেন, বাম পাশে এসে দাঁড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি দিয়ে বললেন যে, তাকে দেখলেন যে বাম পাশে দাঁড়াচ্ছে, তিনি তাকে টেনে নিয়ে এসে ডান পাশে দাঁড় করালেন। কোথায় দেন? সামনে দেন না পিছন দেন? পিছন দিয়ে নিয়েছেন, সামনে দেশেন। সামনে যাওয়া কি নিষেধ করা হয়েছে। সালাতের সামনে কে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকে। কার সামনে দাঁড়াচ্ছেন? আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, পিছন দিতে নিয়ে আসলেন। আবার দেখবেন যে ফাঁকা হয়ে আছে, আমি চাপ দিলে আপনার কাতার প্রুফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তাহলে আপনি চাপাবেন। কথা মনে বুঝতে পারেন আমি। এখন দেখবেন আপনি নফল সালাত পড়তেছেন, একজন আপনার সালাতের সামনেই দরজা, আপনি কি করবেন? দরজা লক করতেছে, সালাত চলা অবস্থায় দরজা খুলে দিবেন। সালাত চলা অবস্থায় 21 থেকে 22টি কাজ করা যায়, সেটা আজকে আর বলবো না, কথার ধারা এসেছে তাই আমি বললাম। তাহলে অপরিজনীয় ভাবে ডানে বামে তাকানো যাবে না, আপনাকে খেয়াল রাখতে হবে। অপরিজনীয় ভাবে ডানে বামে তাকানো যাবে না, যেটা কোরআন সুন্নাহ অনুযায়ী পড়বে সে অনুযায়ী আপনাকে তাকাতে হবে। দলিল সহিহ বুখারীতে পাবেন 751 নম্বর হাদিস। এবার আসেন 6 নম্বর হচ্ছে নামাজে হাই তোলা। নামাজে কি তোলা? এগুলো আছে না নাই? নামাজে আমাদের বহু মুসল্লি কি করে? হা করে আপনি হাই তুলিচ্ছে, নিষেধ। হাই কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। হাই যখন উঠে শয়তান এত হাসে, এত খুশি যা আপনাকে আমি বুঝাতে পারবো না। আর হাসি আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য হাসি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কারণ বিজ্ঞানীরা আপনি এটা রিসার্চ করে দেখেছে, হাসি আল্লাহ কেন আলহামদুলিল্লাহ বলতে বলেছে, কেন আলহামদুলিল্লাহ বলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন বলতে হবে। তারা রিসার্চ করেছে যে একটা হাসির সাথে 3000-এর বেশি যে জীবাণু, দূষিত জীবাণু বের হয়ে যায়। এই জন্য হাসিটা এত স্পিডে আসে, মানে শরীরে শক্তি দিয়ে বের হয়। এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই বিষয়ে আমার একটা আলোচনা আসবে, করোনার আয়াত আছে। তাহলে বোঝা যাচ্ছে যে হাই তোলা যাবে না। হাই যদি একেবারে আপনি আসে যায়, তাহলে মুখ বন্ধ রাখবেন, যতটুকু শরীরের শক্তি গতি অনুযায়ী ঠেকাবেন, বন্ধ থাকবে। আর যদি না পারেন তাহলে কি করবেন? হাত দিয়ে ঠেকাবেন। কি দে? মুখে কি দিবেন? হাত দেবেন, হাত দিয়ে বন্ধ করে দিবেন, তবে আপনাকে ঠেকাতে হবে। এটা হচ্ছে আপনার 6 নম্বর হাদিস। আপনার 3289 নম্বর হাদিস দেখবেন সহিহ বুখারীতে এসেছে। 7 কিবলা ও ডান দিকে থুথু ফেলান, কফ ফেলান। কিবলার দিকে এবং ডান দিকে কি ফেলান? কফ ফেলান নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত চলা অবস্থায় দেখলেন সামনে কিবলার দিকে একজন কফ ফেলে রেখেছেন, তিনি সালাত অবস্থায় ওই কফ পরিষ্কার করলেন। কি অবস্থায়? সালাত অবস্থায়। সালাত শেষ করে তিনি বললেন, শোনো, সামনে দেওয়ালে কিবলা দিকে কখনো থুতু ফেলবে না, কারণ সামনে আল্লাহ থাকে। সুবহানাল্লাহ। এই জন্য নিষেধ করা হয়েছে। ডানে দিকে আপনি পালান যাবে না। যদি আপনি কপ ফেলাতে চান, কপ চলে আসে না অনেকে, তাহলে আপনার হাতে রুমাল থাকবে বা চাদর জেলে থাকবো, এরই বাদে আপনার বাম দিকে হয়, আপনার কপ ফেলে আবার পকেটে রেখে দেবেন। এটা জায়েজ, এটা বৈধ, এটা কোরআন সুন্নাহ। দলিল আপনি খুলে দেখবেন সহিহ মুসলিম এসেছে 3808 নম্বর হাদিস। 3000 কয় নম্বর হাদিস? 8 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন। এবার আসেন আরো ইত্যাদি আছে। 8 নম্বর হচ্ছে সালাতে চক্ষু বন্ধ করে রাখা। আছে না নাই? সালাতে দাঁড়াচ্ছে কি যে পড়তেছে চোখ বন্ধ করে, ওই সালাতে চোখ বন্ধ করে তাহলে সালাতে মনোযোগ থাকবে? চোখ বন্ধ করে কেরাত পড়তেছে, তেলাওয়াত করছে, এটা নিষেধ করা হয়েছে। সালাতে চোখ বন্ধ করা যাবে না। জাদুল মাআদ গ্রন্থে এসেছে 1 নম্বর খণ্ড 294 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন এবং পৃষ্ঠে এসেছে। এবার আসেন 8 নম্বর গেল। 9 নম্বর হচ্ছে রুকু অবস্থায় 2 হাঁটুর মাঝে 2 হাত একত্রে জড়িয়ে রাখা। রুকু অবস্থায় অনেক মুসল্লি দেখবেন যখন রুকুতে যায় 2 হাত আপনি মাঝখানে রাখে। কার মাঝখানে? হাঁটুর মাঝখানে রাখে, চলবে না। এবং হাঁটুর মাঝখানে আবার দেখবেন যে লঙ্গি বা কোনো কাপড় চোপড় গুটাইয়ে এভাবে হাঁটুতে চাপিয়ে থাকে। আমি আপনাকে দেখাতে পারছি না খুতবের ভিতরে, বাস্তবে দেখাতে পারলে বুঝতে পারতেন। এটা টোটাল নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে আপনার 9 নম্বর। রুকু অবস্থায় আপনার কাপড় জড়িয়ে রাখা যাবে না। শুধু রুকু সালাতের মাঝেই কাপড় জড়িয়ে রাখা যাবে না। হাদিস সহিহ বুখারী আপনার 823 নম্বর হাদিস। তাহলে আপনি খুলে দেখবেন যে করা যাবে না। এবার আসেন 10 নম্বর হচ্ছে রুকু এবং সিজদায় কোরআন তেলাওয়াত করা যাবে না। সহিহ মুসলিম 479 নম্বর হাদিস। এবার আসেন 11 নম্বর হচ্ছে সিজদার সময় 2 হাত কোনি পর্যন্ত মাটিতে বিছিয়ে রাখা। আমরা রাখি কিনা? মা বোন ভালো করে শোনেন, আপনাদের ভিতরে এই রূপটা আছে। কি যে শিখেছে আপনাদের? আরে মাযহাবে আছে আর ইয়েতে আছে তাই মানতে হবে। আমার সবচেয়ে বড় মাযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। আপনি ইসলাম কি হয়? আপনি বলেন আমার ইসলাম
আপনি মাযহাব কে হয়? আপনি কি বলবেন? আমার ইসলাম মাযহাব হয়। আমার ইসলাম কি? মাযহাব। আমার ইসলাম কোনো ব্যক্তির থিওরি নয়, কোনো ব্যক্তির পরামর্শ নয়। আমার মাযহাব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে এসেছে, সেটা আমার মাযহাব। ইসলাম, কোরআন এবং হাদিস কি আছেন, ইসলামে কি আছে, সেটা আমার মাযহাব। সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে এভাবে গুটিয়ে আপনার কাপড় ভাঁজ করিয়া রাখা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না রুকু এবং সিজদায়, এটা আমি বললাম। এবং কাপড় জড়িয়ে রাখা যাবে না। বহু মুসল্লিকে দেখছি যে ফুল প্যান্ট পরেছেন, যে প্যান্ট পরেছেন, আপনি উপর দিকে ভাঁজ করে রেখেছেন। কতদিন ধরে আপনাকে বলা হচ্ছে, এবার বানানোর পরিবর্তন নেই। আপনি কি আমাকে বোঝাতে চান ইমাম সাহেব, যে বলেন আমি মানি না, এটা কি আমি ঠকবো না আপনি ঠকবেন? সময় হলে দেখতে পাবেন এই সালাতের অবস্থা। বহু বিদ্বান বলেছে সালাতে হবে না, হারাম। সালাতের ভিতরে কাপড় গুটিয়ে রাখা কি হারাম। এখন সেদি এসেছে, আপনি এখানে রুমাল দিয়ে এভাবে পেঁচবেন, মাফলাল দিয়ে এভাবে পেঁচে সালাতে এইভাবে আপনি এইভাবে মৌরি এভাবে পেঁচে সালাত আদায় করবেন, চলবে না। আমি যেভাবে ছেড়ে দিয়েছি এভাবে ছেড়ে দিয়ে সালাত করতে হবে, এটাই শরীয়ত। সালাতের ভিতরে যা কিছু আছে, আপনার যত শরীরের জোরের হার আছে এবং কাপড় চোপড় যা কিছু সবাই কোথায় যায়? সিজদায় লুটে পড়ে। এই কাপড় তাসবিহ পাঠ করে দলিল কোথায় পাবেন? সূরা বনী ইসরাঈল 44 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলছেন, এবং কয়েকটি সূরা এসেছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, জড় বস্তু, আপনার কলখানা, অফিস আদালত যা কিছু আছে, এই ফ্যান, লাইট যা কিছু আছে, ঘড়ি, সবকিছু তাসবিহ পাঠ করে। আল্লাহ তাসবিহ পাঠ করে। দলিল কোরআনের আয়াত দিলাম আমি, সূরা তাগাবুনের প্রথমে 1 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। আল্লাহ বলছে, যে তাসবিহ তোমরা বুঝো না, আমি আল্লাহ বুঝি। কথা মনে বুঝতে পারি না। তাহলে বোঝা যাচ্ছে আপনি কাপড় ছেড়ে দিয়ে আপনাকে সালাত পড়তে হবে। এটা হচ্ছে 11 নম্বর। আপনার 12 নম্বর যেটা আমি বললাম। এবার আসেন আরেকটি এসেছে, যে 13 নম্বরে আসেন, যে 2 পা খাড়া করে রেখে 2 হাত মাটিতে রেখে নিতম্বের উপর বসা। খাড়া বোঝেন? 2 পা খাড়া করে বলতে বোঝানো হয়েছে, যেটা না বুঝলে আপনি বুঝতেন, পা দুটো এভাবে খাড়া করে রাখে। অনেক মুসল্লি দেখবেন এই দুটো খাড়া করে রেখে নিতম্বে 2 পায়ের উপর দেয়, দেখতে পাচ্ছেন? অনেক মুসল্লিকে দেখা যায়, এটা নিষেধ করা হয়েছে, চলবে না। এটাকে আপনাকে বেঁচে থাকতে হবে। আরেক মুসল্লিকে আপনি দেখবেন আবার 2 পা খাড়া করেছে, হাত আবার দেখবেন মাটিতে ফেলে রাখছে, আর উরুর উপর হাত নেই। সেটা অসুস্থর কারণে, বিনা উজুরির কারণে বা কোনো কারণে, সে ভালো জানে যে এটা নিষেধ করা হয়েছে, করা যাবে না। এটা হচ্ছে আপনার 13 নম্বর। 14 নম্বরে আসেন, যে কোনো উজুর ছাড়াই হাতে ঠেস দিয়ে নামাজ বহন করা বা উঁচু কোনো কিছুর উপর সালাত আদায় করা নিষেধ করা হয়েছে। উঁচু মানে আপনি আবার অসুস্থ, আপনি বালিশের উপর সেজদা দিচ্ছেন, কোথায়? হারাম, চলবে না। বালিশের উপর সেজদা চলবে না, আপনাকে জমিনেই সেজদা দিতে হবে। যারা চেহারা সালাত পড়েন তারা কি করবেন? চেহারা সালাত পড়েন, আপনি তো সুস্থ, বহুদিন আগে বলেছি, চেহারা উপরে সালাত পড়া কোরআন হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য নয়। যারা বলছে, আলেমরা বলছে, তারা একটা ইজমা কিয়াসের উপর বলছে, আপনি মাজুরে আপনি কি করবেন, সেই হিসেবে তারা ফতোয়া দিচ্ছে। তবে আমার পরামর্শ হচ্ছে, কনসেশন অনুযায়ী আমি যতটুকু বুঝি, সেটা হচ্ছে আপনি দাঁড়াতে পারেন না, আপনি বসে পড়েন। কথা ভালো করে বুঝেন। যেখানে যেটা পারেন, আপনি যেটা করতে সক্ষম, আপনি সেটা করেন। যেখানে যে পাচ্ছেন না, সেখানে আল্লাহ আয়াত ব্যবহার করেছেন, লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। বান্দার সাধ্যের বাইরে কোনো কিছু চাপে দেই নাই, তাহলে আল্লাহ সহজ করে দিচ্ছে। আপনি দাঁড়াতে পারেন, আপনি দাঁড়ান। রুকু দিতে পারেন না তো রুকু দিতে পারেন না, এবার আপনি বসে পড়েন। বসে পড়ে এবার মাথা, কোমর হালান, মাথা হালান, রুকু দেন। তবে চেয়ারে কেন? এবার আপনি বলছেন যে আমি বসতেও পারি না, দাঁড়াতেও পারি না, চেয়ার ছাড়া হয় না। আপনি যদি মাথা লাগবে, আপনি আবার কি করবেন, সেটা আপনার বিষয়। কথা মনে বুঝাতে পারি না। অতএব দাঁড়াতে পারেন না, বসে পড়েন, বসে পড়েন না, শুয়ে পড়েন, শুয়ে পড়েন না, ইশারে পড়েন। সালাত পড়তেই হবে। কালকে রাতে একজন বন্ধু বলছে, গাইবান্ধা থেকে বলছে, ওস্তাদ যে কি হয়েছে, যে আমার সবসময় অনবরত পেশাব পড়ে যায়, আমি সালাতে কি করবো? তাই আমি বললাম যে সালাতে কি করবেন, আপনি এক কাজ করবেন, আপনি তো যুবক মানুষকে, হ্যাঁ, তো তখন আপনার কাজ হচ্ছে, সবসময় যদি পেশাব যদি অনবরত পড়ে থাকে, তাহলে আপনার কাজ হচ্ছে, আপনি এক কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি জোহরের সালাত পিছনে নিয়ে যাবেন, আসরের সালাত এগিয়ে নিয়ে আসবেন, মাঝখানে গোসল করে 2 ওয়াক্ত সালাত একসাথে পড়ে নেবেন। এই 2 ওয়াক্ত সালাতে যত রাকাত সালাত পড়বেন আর উজু করতে হবে না, পরে ভেসে যাবে। আমরা বুঝতে পারি না, আমি তবে সালাত পড়তেই হবে। অপবিত্র অবস্থায় কিছুই পারেন না, শুধু হুঁশ ধুক ধুক করে চলে, কোনো মতে আপনার স্মৃতি শক্তি আছে, উজু করতে যান না, কিছু এই জানবেন, কিন্তু ভেতরে কি আছে? হুঁশ ঠিক আছে আমার,
স্মৃতিশক্তি এখন নষ্ট হয়নি। উজুবিহীন, পাকবিহীন, অপবিত্র অবস্থায় আপনার উজুবিহীন, আপনি যে উজু না করেন তাইম্মুম করবেন, যেটা পারেন না সেটা হিসেব আলাদা। যখন কিছুই পারেন না, শুধু উজুবিহীন নাপাক অবস্থায়, অপবিত্র কাপড় অবস্থায় আপনাকে 2 পা কেবলার দিকে করে দেবেন। আপনার বাপ যদি এরকম হয় কেবলার দিকে করে দে, এবার বলো যে তুমি ইশারায় তুমি সালাত পড়ো। সালাত পড়তে হবে। ওয়াদা রাব্বুকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, সূরা হিজরের 99 নম্বর আয়াত 15 নম্বর সূরা আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দেহের শ্বাস থাকা অবস্থায়, তোমার হুঁশ থাকা অবস্থায় তুমি তোমার রবের জন্য ইবাদত করো, সালাত আদায় করো। তুমি তোমার রবের গোলামি করো, বাদ যাবে না। অথচ যারা পড়েন না তাদের হিসেবে বাদ, তারা খাঁটি কাফের। যারা সালাত পড়ে না তারা খাঁটি কাফের। ওরা জানাজা হবে না, ওর দাফন হবে না, ওর কাপন হবে না, ওকে কুকুরের মতন পুঁতে রাখতে হবে। ওইভাবে ফেলে রাখতেন যদি, তাহলে গন্ধ হয়ে যাবে, মানুষের কষ্ট হয়ে যাবে, এই জন্য তাকে পুঁতে রাখতে হবে, তারা জানাজা হবে না। কথা মনে বুঝতে পারিনি, কষ্ট হলো, খুব খারাপ লাগলো। খারাপ লাগার কথাই, কারণ আপনি আমার পক্ষে না, আপনার পক্ষে। আপনার সুবিধা অনুযায়ী যেটা হবে সেটা আপনি নেবেন। আমি কেন বলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আসেন 14 নম্বর হচ্ছে অসুস্থ নামাজের কোনো উঁচু বস্তুতে বা যে কোনো, যেটা আমি বলতে চেয়েছিলাম আগে, উঁচু স্থানে বা আপনার উজুর ছাড়াই ঠেস দিয়ে বসা। আপনি কিছু বসতেই পারতেছেন, পিছনে কিছু দিয়ে আপনি সালাত আদায় করুন। যেটা পারেন না, আপনি পারেন বসে থেকে থাকতে, কিন্তু আপনাকে আর কোনো কিছু হেলান দেওয়া যাবে না, ওখানে নিষেধ করা হয়েছে। অসুস্থভাবে কোনো কিছু উঁচু জায়গায় আপনার সালাত আদায় করেন। হাদিসটি আবু দাউদে 92 এসেছে এবং সিলসিলা সহিহে এসেছে 323 নম্বর হাদিস। আপনার 15 নম্বর হচ্ছে নামাজরত অবস্থায় সিজদার জায়গা হতে কঙ্কর, বালি ইত্যাদি সরানো। আছে না নাই? আছে আমাদের ভিতরে। আপনি সরাতে পারবেন না। 1207 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে। তাহলে আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে, যখন দেখবেন একবারে কষ্ট হয়ে গেছে, সালাতই আমার নষ্ট করে দিচ্ছে, এত কষ্ট, তাহলে একবার সরাতে পারেন, সেটারও দলিল আছে। একবার সরাতে পারেন তাহলে আপনি সেটাও আপনি হাদিস পাবেন, যে সহিহ বুখারীতে পাবেন আপনি 1207 নম্বরে ওই হাদিসের শেষ অংশে এসেছে। একবার কি করতে পারবেন? সরাতে পারবেন। এটা আমার আপনার ইচ্ছা মতো হবে না, আল্লাহ বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই তিনি বলেছেন, আবার পাল্টা উত্তর দিয়ে দিয়েছেন। এবার আপনি 16 নম্বর গেল, আপনার 16 নম্বর হচ্ছে আপনার সরিয়ে ফেলে, একবার সরিতে ফেলবেন। 17 নম্বর হচ্ছে রুকু অবস্থায় সেজদায় যাওয়ার সময় হাতের পূর্বে হাঁটু রাখা, যেটা আমি বলেছিলাম সালাতে। হাতের পূর্বে কি রাখতে হবে? হাঁটু রাখতে হবে না হাত রাখতে হবে? হাত রাখতে হবে, এটা মাথায় রাখবেন। 18 নম্বর হচ্ছে ইমামের পূর্বে কোনো কিছু করা যাবে না। এটা একটা নিয়ে একটা কথা বলি। ইমামের পূর্বে মানে, ইমামের পূর্বে আপনি জোরে আমিন বলছেন, ইমামের আগে কেরাতে সূরা ফাতিহা পড়ছেন, ইমামের আগে রুকু সিজদা যাচ্ছেন, এটা ভয়ঙ্কর শাস্তি। ভয়ঙ্কর শাস্তি সহিহ বুখারীতে এসেছে। আচ্ছা, 691 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইমামের আগে কোনো কিছু করবে, সেই ব্যক্তিকে কাল কিয়ামতের দিনে গাধা করে রাখা হবে। কি রাখা হবে? গাধা করে, গাধার আকার আকৃতি দিয়ে তাকে রাখা হবে, সবাই চিনতে পারবে এই কাজ করেছে। হাদিস সহিহ বুখারী, আমি বলি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ ইমামের আগে কোনো কিছু করা যাবে না। 19 নম্বর হচ্ছে খাদ্য উপস্থিত রেখে এবং পেশাব পায়খানার চাপ রেখে নামাজ পড়া, সালাত পড়া যাবে না। হাদিস সহিহ মুসলিম 560 নম্বর হাদিস। এই যতগুলো বলেন সবগুলো নিষিদ্ধ। এখানে আরো কথা আছে, এখন খুতবার ভিতরে অনেকে আমি দেখি 2 হাঁটুর উপরে হাত দেখে বসে থাকেন, এটা করা যাবে না। আপনি হয় নামাজের শুরুতে বসতে হবে, না হলে যেভাবে বসেন ওইভাবে বসতে হবে। হাঁটু উঁচু করে বসা যাবে না, কোনো জায়গায় হেলান দিয়ে বসা, ওই দেখেন ঘুমাইতেছে, কি নিবে। তো বিষয়টা হচ্ছে, যতটুকু বললেন, আল্লাহ তুমি আমাদের মানার এবং বোঝার তুমি তৌফিক দান করো। আরেকটি জমি আমি আলোচনা করবো সালাত বিষয়, সেটা হচ্ছে কোন কোন কাজের কারণে কি কি ছুটে গেলে সালাত নষ্ট হয়ে যাবে। এটা হলো নিষিদ্ধ। এগুলো কাজ করলে যে সালাত একেবারে নষ্ট হয়ে যাবে, বিষয় এরকম নয়, এটা নিষেধ করা হয়েছে। কিন্তু আরেকটি জমা আমি বলবো, যে আগামী জমা ইনশাল্লাহ আপনারা উপস্থিত থাকবেন, যে কোন কোন কাজ করলে সালাতি বাতিল, কি হয়ে যাবে, সালাতি বাতিল, এই বিষয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি বড় দয়ার সাগর, তুমি রহমান, তুমি আমাদেরকে প্রত্যেকটি কথা আমাদের জীবনে তুমি বাস্তবায়ন করো, তুমি তৌফিক দান করো। আল্লাহ।